মনে হয় জালটায় আজ কোনো বড় মাছ পড়েছে। তাড়াতাড়ি জালটা টেনে নৌকায় তুলি। জাল টেনে নৌকায় তুলে দিনেশ জেলে দেখে যে তার জালে কোনো বড় মাছ নয়, রূপকথার গল্পে শোনা মাছের লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে। উফ, আমার ভাগ্য মনে হয় এবার খুলে যাবে। তাড়াতাড়ি নৌকা চালিয়ে এই মাঝ সমুদ্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই জলকুমারকে কোনো রকম ভাবে পালিয়ে যেতে দেওয়া যাবে না। তারপর দিনেশ জেলে তার নৌকা নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। তখনই তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে। এই আশ্চর্য ও বিস্ময়কর প্রাণীটিকে গ্রামের সবার সামনে দিয়ে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাতে আমার থেকে এই জলকুমারকে কেউ ছিনিয়ে নিতে পারে। তারপর দিনেশ জেলে মৎস্যকুমারকে লুকিয়ে সবার চোখের আড়ালে বাড়ি নিয়ে যাবে বলে নদী পথে কিছুটা এগিয়ে তার গ্রাম থেকে দূরে এক জঙ্গলের কিনারায় তার নৌকা থামায়। তারপর মৎস্যকুমার সহ জালটিকে টানতে টানতে জঙ্গলের ভিতরে যায়। রাত গভীর হওয়া পর্যন্ত আমাকে এই জঙ্গলই অপেক্ষা করতে হবে। তারপর জঙ্গলের পথ ধরে আমি বাড়ি ফিরে যাব, তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না। আমায় ছেড়ে দাও জেলে, তুমি আমায় মেরো না। আমি আমার সন্তান ও স্ত্রীকে খুঁজছি, তারাও হয়তো আমার আশায় অপেক্ষা করছে। ও বাবা, এই যে দেখছি এবার কথাও বলতে পারে, আবার ছেড়ে দিতে বলছে। তোকে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির পিছনের চৌবাচ্চায় লুকিয়ে রাখবো। তোর মতো আশ্চর্য প্রাণীকে কেউ হাতছাড়া করে নাকি? এদিকে তখন মণিমালা জলপরী ও তার কন্যা নিনি পিতা রত্নকুমারকে জলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা এক জঙ্গলের জলাশয়ের মধ্যে এসে পৌঁছায়। মা, এতদিনে তো পিতার আমাদের কাছে চলে আসার কথা ছিল, কিন্তু পিতা যে এখনো আমাদের কাছে এসে পৌঁছলো না। এখন আমরা কি করি? কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, আমার খুব ভয় করছে মা। ভয় পাস না মা, আমি তো তোর সঙ্গেই আছি। কিন্তু এই স্থান আর আমাদের জন্য নিরাপদ নয়। আমরা বরং জাদুমুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে কিছু সময় স্থলভাগে বসবাস করি। সেখানে মানব রূপে আমাদের কেউ ক্ষতি করবে না। কিন্তু তাহলে পিতা যদি এসে আমাদের খুঁজে না পায়, তখন কি হবে মা? রত্নকুমারকে আমি ঠিক খুঁজে বার করব, কিন্তু আমাদের এমন মৎস্য মানবের রূপের জন্য জলভাগের এই স্থান খুবই বিপজ্জনক। আমাদের নিরাপদে থাকতে হবে। মানিনি, এখন তুমি এই জাদুমুক্ত স্পর্শ করো। মণিমালা জলপরী ও কন্যা নিনি জঙ্গলের জলাশয় থেকে মাথা তুলে দুজনে একসাথে জাদুমুক্ত স্পর্শ করতেই মানব রূপে পরিবর্তন হয়ে যায়। তারপর তারা জলাশয় থেকে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি বেদানা গাছের নিচে দাঁড়ায়। আমার যে খুব জোর খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। তখন মণিমালা তার সামনে সেই বেদানা গাছটি দেখতেই হঠাৎ মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন রত্নকুমারের সাথে প্রথম স্থলভাগে এসেছিল। কত সময় পেরিয়ে গেছে, সময়ের সাথে এই বেদানা বৃক্ষ কত বড় হয়ে গেছে। তখন রত্নকুমার হাত বাড়িয়ে বেদানা পেড়ে আমায় দিয়েছিল, কিন্তু এখন এত উঁচুতে আমাকে পাখির রূপ ধরে তবেই ফল পেড়ে নিয়ে আসতে হবে। মণিমালা তার জাদুমুক্তর সাহায্যে একটি ম্যাকাও পাখির রূপ ধারণ করে বেদানা গাছের উপরের দিকে উড়ে গিয়ে একটি ডালে বসে। আর ঠোঁটে করে বেদানা নেবার সময় সে হঠাৎ লক্ষ্য করে কিছুটা দূরে জালে বন্দি অবস্থায় পড়ে রয়েছে রত্নকুমার। তারপর সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসে আবার পাখি থেকে মানব রূপে ফিরে আসে। কি হলো মা, তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমি তোর বাবার সন্ধান পেয়েছি, কিন্তু তাকে যে এক জেলে জালে বন্দি করে রেখেছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও।
এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।